হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো তোমরা তো প্রত্যেকে দেখো যে আমি আমার নয়ন সোনা, নীল সোনা, মণি সোনা, তো ওদের তিনজনের ভিডিও, মানে আমার গোপাল সোনার ভিডিও আমি তোমাদেরকে সবসময় দেখাই, বা তারা লীলার ছলে কি কি করে আমার বাড়িতে, সেগুলো সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাই। আমার ভালোও লাগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা তো জানো যে আমি বৈষ্ণব ধর্ম নিয়েছি, বৈষ্ণব মতে আমরা দীক্ষিত হয়েছি। তো সেগুলো আস্তে আস্তে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন মানে আনতে পেরেছি, বা আগামী দিনে আরও আনার চেষ্টা করছি। সেটা আমার গোপালের কৃপায় বা ভগবানের কৃপায় সেটা বলতে পারো। তবে আমি এই যে ভক্তির পথে এসেছি সেটা তোমাদেরকে বলেছিও, যে আমি আসার পরে আমার ছেলে মেয়েকেও আস্তে আস্তে আমি তাদেরকেও আমার এই ভক্তিপথে আনার চেষ্টা করছি। তো ওরাও তো নিরামিষ খায়। তো আমি তোমাদেরকে সবসময় বলেছি যে মানে আমার বর, মানে আমার হাজব্যান্ড, তো ও তো বাইরে কাজ করে, বাইরে বলতে কলকাতায়। তো সবসময় মানে এটাও ইচ্ছা ছিল যে গোপালের কাছে সবসময় এটা প্রার্থনা করতাম যে গোপাল যেন আমরা দুই স্বামী স্ত্রী মিলে আমি যে পথে এসেছি ওকেও যেন আমি এই পথে আনতে পারি, যেমনভাবে আমার ছেলে মেয়েকে আনতে পেরেছি। কিন্তু এটা আমার হয়ে উঠছিল না সব সময়ের জন্য, কারণ যেহেতু মানে ও বাইরে কলকাতায় ওখানে কাজ করে, তো সেখানে 20-25 দিন করে থেকে তারপর বাড়িতে আসে। তো বাইরে যেহেতু কাজ করে তার জন্য তো ওর বাইরের খাবার খেতে হবে, যার জন্যে ওটাকে আমি পেরে উঠতে পারছিলাম না, ওটাকে মানে সামলাতে পারছিলাম না যে ওকে আমি এই ভক্তির পথে কখনো আনতে পারবো কি না। তো যাই, মানে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব হয়। তো এই রিসেন্ট এই মাস দুয়েক হচ্ছে, তো ও বহুত দিন থেকে বাইরে কাজ করে, বাড়ি থাকে না সব সময়। যেখান থেকে আমার বিয়ে হয়েছে, বিয়ের আগে থেকে ও বাইরেও কাজ করে। তো এই 2 মাস হচ্ছে মানে ও বাড়িতে কাজ এনেছে। তো যে কাজ করে তোমাদেরকে দেখাবো পরে একদিন, সময় সময় হলে, এই মুহূর্তে দেখাচ্ছি না। তো গোপালের কৃপায় ও বাড়িতে কাজটা আনতে পেরেছে। যে কাজটা বাইরে করতো সে কাজটা এখন ও বাড়িতে কাজটা করছে, এটা আমার খুবই আনন্দ। আর তো চেষ্টা করছি যে ওকেও আমি নিরামিষ খাওয়াবো, মানে আস্তে আস্তে ভক্তির পথে আনা। কিন্তু বিষয়টা হচ্ছে আমার বাড়িতে যেখানে আমি থাকি সেইখানে কিন্তু ও কাজ করে না। আমার আরেকটা, আমরা যেখানে থাকতাম বাড়িতে সেখানেই কাজ করে। তো যেখান থেকে এসছে আমার মনে, ও যেখান থেকে বাড়িতে এসছে, তো আমি তো খুবই আনন্দিত হয়েছি, মানে ভীষণ আনন্দ। এটা আমার গোপাল সোনা কৃপা করেছে, কারণ এই প্রার্থনাটা আমি সবসময় গোপাল সোনার কাছে করতাম যে কোনো দিন না কোনো দিন আমাদের আমরা চারজনা সবাই মিলে যে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারবো না, সবাই একসঙ্গে প্রসাদ ভোজী হব। তো গোপাল সোনা আমার প্রার্থনা শুনেছে। শোনার পরে আমার মানে ওর বাবা তো কাজ নিয়ে এসছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওকে আমি খুবই চেষ্টা করছি, মানে সম্পূর্ণ ও আগে যা কিছু মানে খেত, যা কিছু করতো না কেন সেগুলো আমি ওকে ত্যাগ করার চেষ্টা করছি, অনেক বুঝিয়ে, অনেক কিছু বলে। আর সবথেকে বড় কথা আরেকটা বিষয় বলি, আমি চেয়েছিলাম যে আমরা দুই স্বামী স্ত্রী মিলে একাদশীটা করব। তো সেটাও মানে মানে ভগবান আমাদের কপালে জুটিয়ে দিয়েছে, ওকে আমি একাদশীটাও করাতে পারছি। শুধু ওকে না, মানে আমার ছেলে মেয়েকেও তো বলেছি, আমি আমার ছেলে মেয়েকেও দুজনকে করাই, ছোট থেকে ওদেরকে অভ্যেস করাচ্ছি। তো সেক্ষেত্রে ওর বাবা এখানে এসছে, কিন্তু অনেক কিছু, অনেক সমস্যা হচ্ছে, কারণ হুট করে একসঙ্গে ছাড়তে পারবে না। আমি যা রান্না করি, প্রসাদ করি, সেটাই খায়। কিন্তু বিষয় হচ্ছে ও থাকে ওই বাড়িতে, মানে আমাদের আরেকটা এখানে বাড়ি আছে, সেখানে ও সেখানে গিয়ে ওর জায়গাটা, কাজের জায়গাটা ওখানে করেছে। তা ওখানে বাবা মা যায়, বাবা মা থাকলে কি হয়, তারা তো আর ওই নিরামিষ খায় না। তো তারা যা রান্না করে ছেলেকে ফেলে কি খেতে পারে? তো ওখানে কি হয়, ওরা যা রান্না করে সেটা দেয়। আমি তো রান্না করে আবার এখান থেকে পাঠিয়েও দিই। তো বলে যে আজকের দিনটা খেয়ে নে, কালকের থেকে আর খেতে হবে না। ওর বাবা বলে যে আমি খাবো না,
কিন্তু এরকম করে করে অনেক দিন হয়ে যাচ্ছে। মার মন বাবার মন তো তাদের তো ছেলের ফেলে খেতে পারে না। তারা বলে যে আজকের দিনটা খেয়ে নে, আগের দিন থেকে আর খেতে হবে না পরের দিন থেকে। তো এই করে করে কিন্তু অনেক দিন হয়ে গেল। তো আমি ওকে বারণ করি যে তুমি খেও না, কারণ তারা বাবা মা তারা বলবেই, কিন্তু আমি জানি যে আমি ওকে একটা সঠিক যে রাস্তায় গেলে যেটা ওর মানে আমরা কি চাই, যেটা আমরা উন্নতির রাস্তা খুঁজি সবসময়, যেটা যে রাস্তাতে কোনো ব্যাকাটেরা হবে না, ভালো রাস্তা হবে, ক্লিয়ার রাস্তা হবে, যেটা গেলে আমরা আমাদের সুবিধাটা বুঝতে পারবো, সেই রাস্তায় চলার চেষ্টা করব। তো আমি কিন্তু সেই রাস্তায় ওকে নিয়ে আসার চেষ্টা করছি। তো জানি না কত দূর কি এগোতে পারবো। ও তো ও বাড়িতে গিয়ে অনেক কিছু সবার মধ্যে পড়লে যা হয়, অনেকে অনেক কিছু বলে যে এখন থেকে কেন এসব করবি, ভয় হয়, সময় আছে। তো আমি ছাড়া আছি বলে আমাকে কেউ কিছু বোঝাতে পারে না, চেষ্টা করেছেও কিন্তু কেউ পেরে উঠতে পারে না। কিন্তু ওকে তো 5 জনের সঙ্গে মিশতে হচ্ছে, তো এই সমস্যাটা হচ্ছে। তো গোপালের কাছে তোমরা সবাই মিলে প্রার্থনা করো যাতে আমরা সবাই সপরিবারে মিলে প্রসাদভোজী হতে পারি। এটাই আমার কাছে মানে বড় প্রার্থনা তোমাদের কাছে জানালাম। তো গোপাল অনেক কৃপা করেছে, তারই কৃপাতে অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারছি। আগামী দিন জানি আমি আরও মানে এগোতে পারবো, এটাই আমার আশা রাখি আমার গোপাল সোনার কাছে। আশা বলতে গেলে শুধু এইটুকুনি যে যাতে আমরা ভক্তিপথে আরও এগোতে পারি। তো অনেক মানে অনেক আসার পরেও আমার বড় বাড়িতে কাজকর্মটা নিয়ে আসতে পেরেছে, এটাও আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বহু বছর পর। আর এই পর্যন্ত, আস্তে আস্তে জানি না কতদিন আর এগোতে পারবো সম্পূর্ণ। আমি চাই যে আমরা মানে ছেলে মেয়ে ওদেরকে সবাইকে আমরা একসঙ্গে হরিনাম, আমার হরিনাম দীক্ষিত এখন হয়েছি, পুরো দীক্ষিত এখন হয়নি, দুই স্বামী স্ত্রী মিলে হব, আমরা এই আশাটা আছে। তো গোপাল সোনা কত দূর কী কৃপা করবে জানি না। তো তোমাদের কাছে অনেক করে হাত জোড়ো করে প্রার্থনা করছি, তোমরাও আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমার সপরিবারে আমরা কৃষ্ণ ভক্তি প্রেমময় হয়ে উঠতে পারি। আর তোমরা সকলেও হও আমার মতন। আমি চাই যে সবাই এই পৃথিবীতে সবাই যেন মানে যার জন্যে আমরা পৃথিবীতে এসেছি তার নাম গুণগান সবসময় যেন আমরা করতে পারি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব বেশি আমি কিছু বললাম না, আজকের ভিডিওটা ছোটোর উপরতে করলাম। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেয়নি, চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আমার গোপাল সোনার ভিডিও যাদের দেখতে পছন্দ, আমি এমনিতে সমস্ত কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করব, সব কিছু এরপরে আস্তে আস্তে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হে রাধে রাধে, হরি বল।